একটু থামাই রাখো আবার নাও। বুঝছো, এই দেখাও পানি। পানিটা যদি না ছিটে দেই তাহলে দেখা গেল যে এটা হবে না। কাছাকাছি এসে নিও, কথা বলি নিতে নিতে। ভাই বলেন দিদি, এখানে কি মানুষ যায় এই রাস্তা দিয়ে? বলেন দেখি কিরকম। আর যেদিন বৃষ্টি হয় না এই পর্যন্ত পানিটা ঢেকে থাকতেছে। অচেনা লোকেরা তো বিদেশি মানুষের দিকে যায়, তাই বলেন একদিন দুই দিন এই কাজগুলো অনেক করছি, তবু কেউ গুরুত্বই দেয় না। আগে বালিটা দিব, ইটের খোয়াগুলা ওইখানে ছিল খেলনা। আসসালাম, এগুলো কিন্তু খেলনা রাস্তার ধারে ছিল। আমি এগুলো দিয়ে আমি চেয়ে কানা মামা তো ভালো। হ্যাঁ, এটা একটা মৃত্যু খাত ছিল। তো এখানে আমি খুব সুনিপুণভাবে কাজটা করে দিব। হ্যাঁ, এরকম সিরিয়াস ইস্যু থাকে এবং মনে হয় এই এলাকায় বোধহয় মানুষই নেই, এই এলাকায় বোধহয় শিক্ষিত মানুষ নেই, কেউ নেই। অথচ এটা হলো পর্যটন এলাকা এবং এই রাস্তাটা হলো হাজার কোটি মানুষের চলাচলের পথ। তো আমি পাগল আমার কিন্তু, তুমি এদিকে থাকো, ভ্যান আসছে। আমার কিন্তু মন ভরে ওঠে। রাস্তায় স্বেচ্ছাসেবা দেওয়া মানে হাজার কোটি মানুষের উপকার করা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আগে হিটের খোয়াগুলো দিয়ে নিচ্ছি, পরে আমি ঝাঁকিয়ে দেবো। ও ভাইয়া, আমাকে ওখান থেকে একটা ইটা নিয়ে দাও তো, বড় দেখে। হ্যাঁ, ও আমার অনেক গাছ নেয় আমার কাছ থেকে। দিদি আপনি মরিচ গাছ নেবেন? 12 মাসি মরিচ গাছ লাগবে। ওই যে আমার সাইকেলে আছে, যান আস্তে আস্তে বের করে নেন। আপনি অনেকদিন আগে একটা গাছ চাইছিলেন, এখনো দিইনি। একটাই মরিচ গাছ আছে, নেন গা। এতক্ষণ দাঁড়ায় থাকবেন? দেখেন আমাকে হেল্প করে, হিলিয়ে দাও, পারবে না? কদিন আগে মেয়েটা অ্যাক্সিডেন্ট হলো এখানে, ভিডিও নিচ্ছ? সব কথা আসুক, যেখানে কত দুর্ঘটনা প্রবণ ছিল। এই যে ও কিন্তু আমার কাছ থেকে অনেক গাছ নিয়ে বড় করেছে, এখন আমাকে দেখে গিয়ে আসলো। আজকে ও কাঁঠাল গাছ নিয়েছে, হ্যাঁ লেবু গাছ বড় করেছে না? তো দেখবেন যে আমাকে তো অনেকেই পাগল বলে, হ্যাঁ কিন্তু পাগলই শেষ পর্যন্ত ভাবে, রাস্তা নিয়েও ভাবে। আমার বেটি গল্পের বই নিয়েছিল। হ্যাঁ, গল্প পড়ে বই। তো দেখেন যে একটি এলাকা, তো বড় দুঃখে আমি আর কি দুঃখেই চলি যে আমার সবসময় বলি, ওই জন্য তো আমার ভালো কিছু জোরে দাও, পরে যখন ট্রাক যাবে বাদ যাবে তখন একবারে থেপকে বসে যাবে। তোমাদের বাড়িতে কোনো কাঠের গুড়ি আছে এরকম? কাঠের চেলা যাও না ভাইয়া, নিয়ে আসো, যাও। থ্যাংক ইউ, যাও তুমি গাছ নিও আমার কাছ থেকে। নিলে হবে, ওই যে তোমার দুরমুজ থাকলেও নিয়ে আসো, তোমাদের পাশেই বাড়ি ওদের, দেখেছেন? ও আমার কাছে অনেক গাছ নিয়ে বড় করেছে। ও কিছুটা একটু অ্যাবনর্মাল, ওই জন্যই আমার কাছে এসেছে। আমাকে অনেকেই পাগল বলে। একটু থামায় রাখো, বাসটা যখন চলে যাবে তখন নিবা। দেখেন যে পাগল সে কিন্তু পথ নিয়ে ভাবে, এবং আজকে নতুন না, এরকম কত কাজ করেছি তার হিসেব নাই। তো আমি অগণিত স্বেচ্ছাসেবা দেই বলে, তো এখন ভালো আছে। এখন অনেকে আমার ভালো কথাগুলোকে কিন্তু গুরুত্ব দেয় না। এইদিকে আসো, দূর হয়ে যায় আমার কাজ করতে কথা অনেক কষ্ট লাগে। যে আমি অনেককে বললাম যে দেখেন, এই যে আমাকে সরাসরি একটা বাড়িতে গাছপালা পশু পাখি নিয়ে আমি থাকি, এবং গাছগুলো যে আমি মানুষকে দেই উপহার, বই পড়ার জন্য, ভালো কাজের জন্য।
তো এই গাছ দেই বলে আমার যে বাজারের দোকান ঘরগুলো আছে আমার বাবা মায়ের, সেগুলো ভাড়া দিতে দেয় না। আজ পর্যন্ত কেউ মীমাংসা দিল না যে সাথে কেন এমন হচ্ছে। একটা অফিস দপ্তরে কিসের জমির জরিপ এসছে, আমার মায়ের তো হাই প্রেশার, এই সকালে আমি রসুনের পানি দিলাম, দুপুরে আবার লেবুর পানি দেব, এইরকম থাকি উৎপাত। শুধু ভাববেন, কালকে একজন আমাকে বড় ভাই বলেছেন যে মামুন তুমি একটা টিম তৈরি করো, এইসব বলার জন্য কাজে অত টিম হবে না। ওই ভাইটা আসছে, ওর সবার মতো অত চালাক না, ওই জন্যই এসছে। ও আমার কাছ থেকে গাছ নেয়, ওই জন্যই এসেছে। তো আমি কাউকেই দোষ দিব না, এই দায় কিন্তু সবারই ছিল, সব শিক্ষিত মানুষের দায় ছিল যে একটা রাস্তার মধ্যে কেন দিঘি থাকবে, তাই না? ওই যে দিদি আমার মরিচ গাছ নিয়েছে। হ্যাঁ, আসো। তো গাছ আমি এই উপহার হিসেবে, যারা আমার কাছ থেকে বই পড়ে, আমার আকাশতলার পাঠশালায় পরিবেশ শেখে, তাদেরকে আমি গাছ উপহার দিই। এখন গাছের সাথে তার দোকানের সম্পর্ক না, না আর অনেক অনেক বিষয় আমাকে খুব ঠকায়। কালকে 80 শতক জায়গা থেকে চা পাতা কেটে মাত্র 5,000 টাকা পেয়েছি। 5,000 থেকে আবার ওষুধ দিতেই শেষ। তো কিছুদিন আগে স্বর্গ উঠলো, এই এলাকার চা চাষিরা আবার বিরাট গরম ছিল। দুঃখের কথা আসলে কেউ শুনে না, ভিতর থেকে কেউ দেখে না। তো এমনি অনেকেই বলে আমরা মামুনের পাশে আছি, তো মামুনের পাশে যদি থাকে তাহলে মামুনের বাজারের দোকান ঘরগুলোতে চক্রান্ত যে চলে। 10 জনের বেশি সহজ মানুষ ঘর ভাড়া নিতে এসেছে, কিছু অসাধু মানুষ ঘরগুলো ভাড়া নিতে দেয় না, ওরা বলে এমনি দিয়ে দাও। ওগুলো কি আর, ওগুলো তো আমার নিজের না যে ওগুলো আমি এমনি দিব, ওগুলো হলো বাড়ির সম্পদ, ওখান থেকে কিস্তি দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ তো গেলাম। হ্যাঁ আচ্ছা দিদি, ভালো থাকবেন। কথা বলার সময় হয় না, এই জন্যই আমি সারাটা দিন কাজ করি। কি কয়টা বলবো, কেউ নেই সত্যি আমার কাছে। আর এখন আমি বলি আমার পোশাক নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি স্বাভাবিক পোশাক পরি, কম দামি, আমি এটা পারি, আমার পোশাক নিয়ে কাউকে ভাবতে হবে না। পরিবেশ অধিদপ্তর 4 বার আমার কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আমার মা ভেবেছিল যাক ও চাকরি হলো না, সম্মানগুলো যদি আসে, ওসবের আর দরকার নেই, অনেক হয়েছে। তো রাস্তায় সবাই সাবধানে চলবেন, পথ দেখি পথ চলবেন, একে অপরের কথা ভাববেন। সত্যি কেউ একে অপরের কথা ভাবেনি, ভাবতো যদি তাহলে বলতো রাস্তার মধ্যে পুকুর হয়ে আছে কেন, এখানে আরেকটা ভাই এসে অ্যাক্সিডেন্ট করবে। এই কাজ শিক্ষার ছিল, এই কাজ ধর্মাচারের ছিল। এই কাজ কিন্তু ধর্মাচারের মধ্যেই পড়ে, কিন্তু শিক্ষার মধ্যেই পড়ে, কিন্তু আমরা ওসবটাও দেখি ব্যাপক শুরু কেবল প্রতিযোগিতার, হিংসার চর্চা চলে ওইসবে। আল্লাহ পাক একজন আছেন, তিনি দেখবেন। ওই যে দিদি, হিন্দু দিদিও আমাকে আপন ভাবে, আরও আছে এক হিন্দু দিদি আছে, তার বাড়িতে গাছ লাগিয়ে নতুন বাড়ি উদ্বোধন করে দিব। আমার কাজের হিসেব নেই। হ্যাঁ, আর যারা শিক্ষিত ওরা আমার কথা বুঝে না, বুঝলে তো আমি নিজেকে দুঃখী বলতামই না। এবং ভালো হয়েছে, দুঃখী হয়েছি, পাগল হয়েছি বলেই তো সবার থেকে আলাদা হয়ে এই কাজগুলো করতে। তোমাকে অনেক ধন্যবাদ এটা এনে দেওয়ার জন্য। আর এই মাঠ ঘুরিটা আমি ওইখানে দেব, একটু দেখিয়ে দাও, ওই পাশে আসছো বা ওই দিক থেকে নাও, ওই দিক থেকেই নাও।